যে ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ ডাউন, এটা দেখে বোঝা যায় আর কি যে মেল না ফিমেল। এটা ট্রাই করছে আর একটা সাউন্ড করছে গু 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 সাউন্ড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর ভিডিওর শুরুতেই সবাইকে বলে দিই হ্যাপি হোলি। তো সবাই যে যেখানে আছো সবাই যার যার মতন ভালো করে হোলি কাটাও, এটাই চাই। এবং একটা যে সময় রাখবে, হোলিটা নিজেদের মধ্যেই খেলবে। দেখো কোনো প্রাণীদের বা কোনো পেটসদের যাতে কোনো প্রবলেম না হয়। তো আবার বলছি সবাইকে হ্যাপি হোলি, হোলির অনেক শুভেচ্ছা রইল সবাইকে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর লফটের কিছু ছোটো মোটো আপডেট রয়েছে, ওইগুলো তোমার সাথে শেয়ার করি। চলো। তো গাইস, যেহেতু ভিডিওটা বিকালে শ্যুট করছি আমি, তার জন্য মানে একটু জানি ভিডিওটা কেমন তোর আসছে আর কি। তো সেটা একটু ম্যানেজ করে নিও, তার জন্য খুবই মানে দুঃখিত আমি। মানে মর্নিংয়ে শ্যুট করা টাইম পাইনি আজকে। মেন যেই টপিকটা সেটা হচ্ছে লফটের আপডেটটা। তো চলো লফটের আপডেটটা আগে তোমাদের দিয়ে দিই। যেহেতু বিকেলবেলা লফটের মোটামুটি প্রায় কয়েকজনই বাইরে, আর কিছু কিছু রয়েছে ভিতরে। তো যারা ভিতরে রয়েছে তাদেরকে আগে দেখাই, তারপরে বাকি। তো ফার্স্ট যে লফটের আপডেট তোমরা দেখছো, এই দেখো সামনে যে বসে আছে আমার এই নিউ মেলটা, ঠিক আছে, হোয়াইট যেই মেলটা আমি লাস্ট ভিডিওটা দেখেছিলাম। তো তাদের এখানে দেখো, তারা তো এখনও ডিম পারেনি, বাট খুব ভালোভাবে নেস্টিং করাচ্ছে। এই দেখো একদম খেরখুর টেনে ফিমেলটা বসে আছে এখানে। তো আই হোপ গাইজ আজকে বা কালকের মধ্যে তারা ডিম দিয়ে দেবে, ঠিক আছে। বেশি লেট করবে না, যেহেতু একদম রেডি। দেখো নেস্টিং একদম রেডি। আর এখানে তো বসে আছে আমার কুইন, বসে আছে 13 ডিম নিয়ে, 13 ক্রস যে ডিমগুলো ছিল ওইগুলো নিয়ে। তো ঠিক আছে, তাকে বেশি একটা ডিস্টার্ব করবো না, ডিম নিয়ে বসে আছে থাকুক। আরেকটা যে আপডেট রয়েছে সেখানে রিকো দেখতে পাচ্ছ সেমি গাইজ। আমার যে সুলতান দেখতে পাচ্ছ, সুলতান আর তার সাথে যে হোয়াইট ফিমেলটার পেয়ারিং করেছিলাম, এই দেখো তারাও গাইজ নেস্টিং মেটেরিয়ালস দিয়ে একদম ঘর ভরে ফেলেছে। এরকম ফিমেলটা বসে আছে, এরাও গাইজ খুব তাড়াতাড়ি ডিম পারবে। আর ফিমেলটার পিছনে মানে যে ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ ডাউন, হ্যাঁ লেজটা, তো এটা দেখে বোঝা মানে যায় আর কি যে ফিমেলটা এগ ক্যারি করছে। তো খুব তাড়াতাড়ি এখানেও আমরা ডিম দেখতে পারবো। তারপরে দেখো গাইজ এদিকেও রয়েছে আমার সিরাজের ফিমেলটা। তো সিরাজের ফিমেলটাও দেখো, তারা তো নেস্টিং মেটেরিয়ালস আনেনি, বাট এখানে যে পেপারটা মানে একদম খুলে মানে ছিঁড়ে ফেরে মানে নেস্টের মতন বানিয়ে রেখেছে। এই দেখো ও ভিতরে বসে আছে, আর এই যে মেলটা বসে আছে এখানে। আর সবচেয়ে বড় আপডেট যেটা সেটা হচ্ছে এই যে গাছ, এটা তো হচ্ছে গাছ আমার কালদম, আমার যে কালদম ফিমেলটা। তো ফাইনালি তারা, আমি তোমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে তারা সিরাজের এই খোপটা দখল করেছে। এবং এই দেখো তাদের এখানে, এই দেখো গাইস, তারা ডিমও পেরে দিয়েছে গাইস। আর তার ওর দুটো ডিএমই মানে পেরেছে ও, ঠিক আছে। তো এখন খুব ভালোভাবে তা দিচ্ছে। তো আবার গাইজ আমরা এখান থেকে আমরা কালদম আর গিরিবাজের বাচ্চা দেখতে পাবো। লাস্ট টাইম তো বাচ্চা হলো মানে একটা বাচ্চা বড় হয়েছিল, বাট সেটাও হারিয়ে গেল, ঠিক আছে। তো এবার দেখি কি মানে কীভাবে রাখা যায় ভালোভাবে, যাতে দুটা বাচ্চাকে আমরা সার্ভাইভ করাতে পারি। এই দেখো গাইজ, দেখে নাও ফিমেলটা, কালদম ফিমেলটা। ও তো খুব ভালো ফ্লাই করে, ও তো খুব ভালো ফ্লাই করে, মানে মর্নিংয়ে ছাড়লে খুব ভালো ফ্লাই করে। তার সাথে আরও 1-2টা যদি ফ্লাইং কবুতর ওর সাথে থাকে তাহলে তো একদম দারুণ। ওর চোখের কোয়ালিটিটা দেখে নাও গাইস, এই দাঁড়াওটা, এই দেখবেন একদম ছোট একটা মনিওর, এই দেখো। তো থাক, ও এখানে ডিএমে তা দেখ। চলো বাকি আপডেটগুলো আমি দেখিয়ে দিই। আরেকটা যে মানে বাজেও বলতে পারো বা ভালোও বলতে পারো, হ্যাঁ যেভাবে ভাবো, ঠিক আছে। কিন্তু একটা প্র্যাঙ্ক হয়ে গেছে আমার সাথে। এই দেখো গাইস, এটা হচ্ছে এখানে কেজের মধ্যে প্র্যাঙ্কটা যেটা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কে আছে এখন, এখানে এই কেসটাতে রয়েছে এখন আমার এই মেড্রাজি পেয়ারটা। বাট লাস্ট ভিডিওতে এখানে আমি দেখেছিলাম যে এখানে মেড্রাজি পেয়ারটা ছিল না, এখানে ছিল একটা খাকি মেল প্লাস, সরি খাকি মেল না, মানে আমার যে ব্ল্যাক ফিমেলটা রয়েছে না গিরিবাজের, আর তার সাথে ব্রাউন মেল। কিন্তু গাইস সবচেয়ে মানে যেটা প্র্যাঙ্ক হয়েছে, ব্রাউন যে ফিমেলটা আর ওই মেলটা ছিল সেটা মেল না, যে ব্রাউন ফিমেলটা যেটা মেল ভেবে আমি এনেছিলাম ওইটাকে আর খাকি মেলটাকে পেয়ারিং করেছি, আর আলাদা কি হেজে আমি রেখেছি, ঠিক আছে। আগে আমার মুরগি থাকতো, তো এটাকে আমি এখন ঠিক করে দুই খুব বানিয়ে নিয়েছি আর কি, ঠিক আছে। এই একটা খুব, এই একটা খুব, দুটো খুব খুব ভালো স্পেসও রয়েছে ভিতরে। এই দেখো মেলটা, সরি মেল না ফিমেল, এটাকে আমি মেল ভেবে এনেছিলাম, বাট এটা গাইস ফিমেল। এই দেখো
এই যে। আর তার সাথে গাইজ আমি পেয়ারিং করেছি আমার এই খাকি মেলটা। তো খুব ভালো পেয়ারিংও নিয়ে নিয়েছে এরা। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে মেলটা সরাতে বসা স্টার্ট করে দিয়েছে এবং তারা খুব ভালো মেটিং ফিটিং করছে। তো এই ফিমেলটাকে গাইজ আমি মেল ভেবে এনেছিলাম, বাট এটা তো এখন যা দেখলাম আর কি, এটা তো ফিমেল মিটিং টিটিং করছে ভালোই। তো তার জন্যই গাইজ এটা আমার ওই ব্ল্যাক ফিমেলটার সাথে পেয়ারিং ছিল না, ঠিক আছে। তো যাই হোক, মেল হোক আর ফিমেল হোক, তো ভালোই হয়েছে যেটা ফিমেল হয়েছে। তো এখন এর থেকে দেখি কী রকমের ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় কি না। আর এই খাকি মিলটা তো কনফার্ম মিল, কারণ এটা তো আমার কাছেই ছিল স্টার্টিং থেকে। আর খুব ভালো পেয়ারিংও নিয়ে নিয়েছে এরা দুজনে এখন। তো থাক, দেখি কি হয় এখান থেকে, না কি মানে ভালো বেবি পাই কি না। তো গাইজ আবার চলে এলাম আমার এই কেজের সামনে। তো কেজের সামনে তো বললামই যে প্র্যাঙ্কটার কথা। তো যেদিন আমি জানলাম যে এটা ফিমেল মানে ব্রাউনটা যে জায়গাটা দেখিয়েছি, তো তারপর আমি দুটাকে বের করে ফেলি। আর 1 সেকেন্ডও লেট না করে আমার ওই ম্যাড্রাসি পেয়ারটাকে এখানে আসি। এই দেখো ম্যাড্রাসি পেয়ারটা। তো তারাও ভালোই সরাতে বসছে, বাট এখনও ডিম টিম পারেনি, কন্টিনিউ মিটিং করছে, বাট ডিম এখনও পারেনি তারা। আর এইদিকে ফিমেলটা দেখতেই পাচ্ছ আমার এই লক্কার পেয়ারটা। এই দেখো তারা কী করছে, তারা কন্টিনিউ মিটিং তো করছেই, বাট ডিম এখনও পারেনি আর এই সরাতে বসছে। তো আই হোপ খুব তাড়াতাড়ি ডিম পারবে, কিন্তু কবে পারবে সেটা আমি বলতে পারছি না, কারণ লক্কার ব্রিডিং আমি কোনো সময় করাইনি, এই ফার্স্ট টাইম, ঠিক আছে। পিওর লক্কার ব্রিডিং আমি করাচ্ছি। তো দেখি কি হয়, মানে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো মেল ফিমেল দুটোটা সরাতে গিয়ে বসে আছে, মানে বসা ট্রাই করছে। আর একটা সাউন্ড করছে গু 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 সাউন্ড, যেটা মনে করো ওই সরাতে বসলে করে আর কি। এই দেখো। তো বাকি গাইজ সবাই মোটামুটি বাইরেই রয়েছে কয়েকজন, ঠিক আছে। তো তাদের সবাইকে এখন একটু ডাক দিয়ে একটু খাবার দেবো, দিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি আমি আজকে গাইজ, মানে ট্রিট হিসাবে আমি চাল নিয়ে এসেছি। তো তাদেরকে চাল দেবো আজকে, ডাল না। এই দেখো গাইজ সবাই চলে এসেছে। এই দেখো আমার সৈন্যবাহিনী। গাইজ আমার এই ব্ল্যাক ফিল্টার জন্য খুবই খারাপ লাগছে গাইজ, কারণ ওকে কয়েকবার আমি ট্রাই করছি পেয়ারিং দেওয়ার, কিন্তু মেলই পাচ্ছি না। আর যেটা ব্রাউনটা এনেছিলাম সেটা তো ফিমেল। তো যাই হোক, দেখি খুব তাড়াতাড়ি তার জন্য একটা মেল আমার আনতে লাগবে, খুব সুন্দর একটা ফিমেল আমার। আর বাকিরা এখানে দেখো খাবার জন্য তো চলে এসেছে সবাই। এই দেখো সুলতান, তো গাইজ দেখো প্রায় সবাইকে ছেড়ে দিয়েছে আমি, আর সবাই চলে এসে, আর কয়েকজন রয়েছে ভিতরে। ম্যাড্রাসের পেয়ারগুলোকেও ছেড়ে দিই, মানে ম্যাড্রাসের লক্কার পেয়ারটা তারও একটু ঘোরাফেরা করুক, থাক। এই দেখো সব করে নাও আমার সব পায়রাদের। এই দেখো চাল দিতে না দিয়ে সব ফিনিশ, কারণ কন্টিনিউ তারা তো মনে করে গাছ মানে ধান খাচ্ছে, তার জন্য আর কি। খুব খুশি তারা গাইজ। আমার এই বেবিটার জন্য না মানে টেনশন আমার মানে শেষ হচ্ছে না। ও দেখো চাল কি সুন্দর খাচ্ছে, কিন্তু গাইজ অন্য কিছুও খেতে পারে না, না গম না ধান। ওকে হ্যান্ড ফিডিং করাচ্ছি আমি, তারপরও ও জানি কবে ঠিক হবে গাইজ, কারণ এটা এখনও ঠিক করে সেলফ ফিডিং করতে পারে না, ওর জন্য খুব টেনশন হয় আমার। এই দেখো গাইজ, এই দেখো সুলতান। এই ব্ল্যাক ফিমেলটা দেখে আমার কষ্ট লাগছে গাছ। এখানে সবাই চলে এসেছে, জাস্ট আমার ওই ব্রাউন যে গিরিবাজের পেয়ারটা মানে ব্রাউন ফিমেলটা আর ওই যে খাকি মেলটা, ওই পেয়ারটাকে আমি ছাড়িনি, ওই পেয়ারটা রয়েছে বক্সের ভেতরে। এই দেখো গাইস সবাই এখানে খাচ্ছে একদম লোড পোট করে। তো প্রায় খাবার শেষ। তো এটাই ছিল আর কি আজকের আপডেট। তো যেহেতু বিকেলবেলা ভিডিওটা করছি, তার জন্য ভিডিও কোয়ালিটিটা একটু কেমন জানি আসছে, আমিও বুঝতে পারছি। তারপরও আমি জাস্ট একটু আপডেটটা দিয়ে দিলাম, কারণ আপডেটটা না দিলে কেমন জানি লাগে আর কি। তো চলো দেখা হবে অন্য একদিন আরেকটা ভিডিওতে আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য টাটা।